সঙ্গীতের অঙ্গনে এবছর দলগত 21 পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ারফেজ। রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননার স্মারক 21 পদক নিয়ে রিকশায় ফিরেছে ব্যান্ডদল ওয়ারফেজ। 21 পদক গ্রহণ করে রিকশায় ফিরে যাওয়ার কথা জানিয়েছে ব্যান্ডটির জনপ্রিয় গিটারিস্ট ইব্রাহিম কামাল কমল। এক ফেসবুক স্ট্যাটাসে কিছু ছবি পোস্ট করে এই তথ্য জানিয়েছে কমল। আজ বৃহস্পতিবার সকাল 11টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ পেয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক 2026। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যান্ডদলকে রাষ্ট্রীয় সম্মাননার স্বীকৃতি দেওয়া হলো। প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই পদক গ্রহণ করেন ব্যান্ডের অন্যতম কর্ণধার টিপু। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক 2026 তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাঝে ছিল তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। ওয়ারফেজের এই প্রাপ্তিতে ভক্ত ও সঙ্গীত মহলে বইছে প্রশংসার জোয়ার। 1984 সালের 5 জুন যাত্রা শুরু করা ওয়ারফেজ বাংলাদেশের রক ও মেটাল সঙ্গীতের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। 2024 সালে দলটি তাদের যাত্রার 40 বছর উদযাপন করেছে। 1991 সালে নিজেদের নামে প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ব্যান্ড দলটি। বসে আছি, নেই প্রয়োজন, অসামাজিক, অবাক ভালোবাসা ও পূর্ণতার মতো গানগুলো এখন তরুণ প্রজন্মের কাছে আবেগের নাম।